সকলে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আর সেই দিবসটাকে পালন করবে 6টি হালাল চতুষ্পদ প্রাণী জবাইয়ের মাধ্যমে। কয়টি? 6টি। 1 নম্বরে ধরেন গরু, মহিষ, উট, এই 3টা কি এক জাতীয়, তাই না? এই জন্য আমরা 3টা একত্রে আনলাম। এরপর ছাগল বা বকরি, ভেড়া, আরেকটা কি দুম্বা, তাহলে কয়টা হলো? 6টা। এখন যদি কেউ বলেন আমরা তো ভেড়ার মতন দুম্বার মতন হরিণও দেখা যায়, তাহলে কি হরিণ দিতে পারবো? কারণ এটা কি গৃহপালিত? কথাগুলো কিন্তু আজকে অনেকগুলো মাসালা বলবো, আপনারা রেসপন্স দিতে হবে। একতরফা ওয়াজ করলে কিন্তু আজকের আলোচনা ওয়াজের মতন নয়, আমরা ইভেন্টে চতুষ্পদ জন্তু যেগুলি গৃহপালিত, সেই বেঁধে দেওয়া 6টি প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিধিবদ্ধ করা হয়েছে। সেই 6টি প্রাণী কোরবানি দেওয়া আমাদের জন্য কি ওয়াজিব। কিন্তু ওই প্রাণীর মতন আরো অন্য কিছু প্রাণী আছে যেগুলো বৈধ। যেমন 1 নম্বরে যদি হরিণ বলি, অনেকটা দুম্বার মতন বা বকরির মতন, সেটা কি জায়েজ হবে? হরিণ থাকে কোথায়? গৃহে নাকি বনে? এই জন্য এক কথায় যতগুলো প্রাণীর নাম বলেছি, এগুলা যদি বন্য হয়, বন্য প্রাণী হয়, সেগুলি দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। বুঝতে পারছি? গরু, বন্য গরু জায়েজ হবে না, বন্য মহিষ জায়েজ হবে না, বন্য ছাগল আছে না নাই? পাহাড়ে থাকে, দেখবেন বিভিন্ন দেশে, আপনারা দেখেন ইউটিউবে। এইসব প্রাণী দিয়ে, বন্য বলতে যে হালাল বৈধ প্রাণী খাওয়া যাবে কিন্তু কোরবানি দেওয়া জায়েজ হবে না। এখন বলুন হুজুর এটা দলিল পাইছেন কই? এই যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ গৃহপালিত জন্তু দিয়ে তোমরা কি দিবে? কোরবানি দিবে। আচ্ছা, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরুল মুখবিতিন। রব্বুল আলামিন বলছেন তোমাদের রব একজন, তিনি তোমাদের ইলাহ, তার সামনে তোমরা অবনত হও, তার সামনে তোমরা তোমাদের মাথাকে অবনত করো। তিনি তো তোমাদেরকে আদেশ দিয়েছেন এই কুরবানি দেওয়ার জন্য। এই জন্য রব্বুল আলামিন এই চতুষ্পদ জন্তুটা তোমরা নির্দিষ্ট দিনে তোমরা কুরবানি করবে, আল্লাহর সে আদেশটা পালন করবে। আল্লাহ সেটি চাচ্ছেন। ওবাশিরিল মুকবিতিন, আল্লাহ তাআলা বলেন সুসংবাদ হচ্ছে যারা অনুগত, যারা আদেশ পালন করে, যাদের মধ্যে রেসপন্সিবিলিটি রয়েছে, যারা ইতাআত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্যতা পোষণ করো, রাসূলের আনুগত্যতা পোষণ করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্যতা বুঝার জন্য তোমরা আলেম উলামাদের তোমরা আনুগত্যতা পোষণ করো। এই 3টা দায়িত্ব রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যারা অনুগত তাদের জন্য রয়েছে সুসংবাদ। রব্বুল আলামিন অন্য আয়াতে আমাদের পৃথিবীর সকল মানুষকে জানাচ্ছেন। সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে ইন্ডিকেট করে বলছেন তোমরা আল্লাহর আদেশ পালন করো ইখলাসের সাথে। আল্লাহ যেভাবে বলছেন নিয়ত খালেস করে তোমরা যদি ইবাদত করো, আল্লাহর আদেশ পালন করো, তাহলে তোমাদের দ্বীন কায়েমের জন্য, দ্বীনটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জেনে রাখো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জামানার পয়গম্বর বলেন তোমরা তোমাদের সকল কাজে নিয়তকে খালেস করো, নিয়ত পরিশুদ্ধ করে তোমরা কাজ করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন আল্লাহু আকবার। অনেক ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, অনেক আমল সেই করে, কিন্তু সেটা রিয়া যুক্ত, রিয়া মুক্ত নয়, অর্থাৎ অহংকার মুক্ত নয়, মানুষকে দেখানোর জন্য আমল করে। ইসলামে সে বিভিন্ন অবদান রাখে, দান সাদাকা করে, মানুষ তাকে বলবে দানবীর। এরকম কিছু লোক আসে না নাই? প্রতি বছর হজ করতে যায়, তাকে হাজি বলবে। এইসব উদ্দেশ্য বাদ দিয়ে আমার আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমি তাদেরকে আদেশ দেইনি ইবাদত করার জন্য
অল্প আমলই করুক, সেটা হবে ইখলাসের সাথে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এজন্য সকল ইবাদতের মধ্যে লিল্লাহিয়াত থাকার দরকার আছে না নাই? যা করব কাকে খুশি করার জন্য, কাজ করব কাকে খুশি করার জন্য, কথা বলবো কাকে খুশি করার জন্য, দান করব কাকে খুশি করার জন্য, মানুষের সাথে উত্তম আচরণ করব কাকে খুশি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তুমি নামাজ পড়বা, কুরবানি দিবা, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা কিছু করবা, মনে মনে তোমার ইরাদা নিয়ত থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য।